তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। পুনরায় এ বিষয়ে আপিল শুনবেন আদালত। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সকালে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে সে প্রশ্ন রাখেন প্রধান বিচারপতি। গণতন্ত্রের কথা চিন্তা করে, ভোটাধিকারের কথা চিন্তা করে এবং তিনি যে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন, এইটা জনগণের এবং আপনাদের মাধ্যমে জানা দরকার। সেই কারণে আমরা এই রিভিউ পিটিশনটি ফাইল করেছি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিগত শেখ হাসিনা সরকার বাতিল করার পরে যে তিনটি নির্বাচন, এই তিনটি নির্বাচন একেবারে হাস্যরসে পরিণত হয়েছে। জনগণ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে। উদাহরণ হিসেবে আমি বলেছি যে একটি নির্বাচন এমন হয়েছে যে ৩০০ জন সংসদ সদস্যের মধ্যে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, অথচ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আমাদের গণতন্ত্র ফ্লারিস্ট হয়। আদালত বলেছেন পদ্ধতিগত কারণে লিভ গ্রান্ট করেছেন, যেটি শুনেছেন ২১ অক্টোবর পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন ধার্য করেছেন।